হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের প্রফেশনাল নেম লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের নেম লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। ফোনের মাধ্যমে এই ধরনের লোগো ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। এটাতে কিন্তু পিকচার এডিটরও লেখা থাকতে পারে। তো ইনস্টল করার পর এই অ্যাপসটিকে আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করলে ফার্স্ট টাইম আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। আমরা যেহেতু কাস্টম স্টাইলিশ নেম ডিজাইন করব, এজন্য হচ্ছে আপনার এই অপশনটিতে আসার পর উপরে দেখেন গ্রিড অপশন আছে, এটা আপনি ইনেবল করার পর ম্যাগনেট অপশনটি চালু করে দিবেন। এখন হচ্ছে আপনার শেপ আইকন থেকে এই শেপগুলো দিয়ে কিন্তু আমাদের নামটি ডিজাইন করতে হবে, অর্থাৎ আপনার যেই শেপগুলো প্রয়োজন হবে আপনি সেই শেপগুলো নিয়ে আপনার নামটি ডিজাইন করবেন। আমি জাস্ট এখানে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি কীভাবে আপনার নামটি ডিজাইন করতে পারেন। তো এখানে আমি আমার নাম লিখে দেখাচ্ছি যে আপনি কীভাবে এই ধরনের আইডিয়া পেতে পারেন বা কীভাবে আপনি নামটা ডিজাইন করবেন। এখানে শুধু যে আমি আমার নাম লিখতেছি এরকম যে ডিজাইন করতে হবে এরকম কিন্তু না, আপনি কিন্তু চাইলে আপনার নামও ডিজাইন করতে পারবেন। এজন্য হচ্ছে আপনার এই ভিডিওটা দেখে একটা ক্রিয়েটিভিটি আপনার নিজের মধ্যে তৈরি করতে হবে বা একটা আইডিয়া নিতে হবে। আকাশ নামটি ডিজাইন করার জন্য আপনার যে লেটারগুলো প্রয়োজন হবে সেই লেটারগুলোই কিন্তু আমাদের ডিজাইন করতে হবে। এখন হচ্ছে এরকম চারকোনাকার শেপ নেওয়ার পর এটার অপাসিটি 0 করে এটার স্ট্রোক হোয়াইট আপনি এরকমভাবে বাড়িয়ে দিবেন। এরকম করার কারণ হচ্ছে যে আমরা যখন চিকন শেপটা নেই তখন পিক্সেল লেভে হাত দিয়ে ধরতে সমস্যা হয়, অর্থাৎ আমরা সেই শেপটিকে ধরতে পারি না। এজন্যই কিন্তু এই প্রসেসটি করা। এখন এই শেপটিকে এর মতো করে অ্যাঙ্গেল করে আপনার বাঁকা করার পর এটাকে সুন্দরভাবে কে বানাতে হবে। তো আমি দেখাচ্ছি, এখানে বসিয়ে দিলে কিন্তু এটা কে এর একটা ডিজাইন হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে এর যে মাঝখানের যে একটা বর্ডার থাকে সেই বর্ডারটি কিন্তু আপনার এরকমভাবে কপি করে বসিয়ে দিলেই হবে। আপনি একটা শেপ এরকমভাবে নেওয়ার পর এটাকে জাস্ট কপি করে নেবেন। এখন এটা হচ্ছে এইসের একটা ডিজাইন দিতে হবে, এই জন্য কিন্তু আমি এটা এখানে বসিয়ে নিলাম। দেখেন উপরের দিকে একটু কিন্তু লম্বা হয়ে গেছে, সেই লম্বাটুকুকে আপনার এর সমান করতে এরকম একটা সাদা শেপ নিয়ে ঢেকে দিবেন। আর এই সাদা শেপগুলো কিন্তু থাকবে না, সবগুলো শেপ যখন আমরা মার্চ করে একটা পিকচার বানাবো তখন কিন্তু আমাদের সাদা শেপগুলো ইরেজ করে নিতে হবে, অর্থাৎ সাদা কালারটি আমাদের সম্পূর্ণ ইরেজ হয়ে যাবে। তো দেখেন আমি সম্পূর্ণ লেয়ারগুলো কিন্তু মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতেছি এই সাদা শেপগুলোকে ইরেজ করার জন্যই। তো দেখেন এখন ইরেজ কালারটি খুঁজে বের করতে হবে। তো এখান থেকে ইরেজ কালার যাওয়ার পর এটা ইনেবল করবেন, টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন সাদা কালারগুলো কিন্তু চলে গেছে। এখন এটাকে কপি করে নেওয়ার পর এটার থেকে আমাদের কালো কালার ইরেজ করতে হবে, কারণ হচ্ছে এর ভিতরে আমরা একটা এসের ডিজাইন করবো। এখানে কিন্তু আমাদের সবগুলো লেটার হয় নাই, অর্থাৎ আকাশ লেটার লোগো ডিজাইন করার জন্য কিন্তু ফিয়ার্স আপনার এখানে শেপগুলো সবগুলো হয় নাই, এখানে জাস্ট হচ্ছে এ কে এইচ হয়েছে, এখানে আমাদের এসটা কিন্তু হয় নাই। তো এসটা তৈরি করার জন্য এরকমভাবে আমরা কপি করার পর এটা থেকে আমরা ক্রপ করে নিব। এখন কিন্তু এর যে ডিজাইন ছিল সেই ডিজাইন বরাবর কিন্তু আমরা এটাকে বসাতে পারবো এবং এটা থেকে কিন্তু আমরা একটা এসেরও ডিজাইন করতে পারবো। তো এটাকে কপি করে নেওয়ার পর একটা বর্ডার তৈরি করতে হবে সুন্দর করে, যাতে আমরা এসটা তৈরি করতে পারি। এখন একটা শেপ নিতে হবে, যে শেপটা হচ্ছে আপনার নিচের যে অংশটুকু আছে সেইটুকুকে ঢেকে আমরা বাড়তি অংশটুকু ঢেকে পরবর্তীতে মার্চ করে এটাকে কালার ইরেজ করে নিব। এখন হচ্ছে আমাদের চিকন দুইটা শেপ অ্যাড করতে হবে, যে যেরকমভাবে আমি বর্ডার তৈরি করেছিলাম ওইরকমভাবেই কিন্তু অপোসিটি 0 করার পর এটার স্ট্রোক হোয়াইট আপনি পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যাতে আপনার এটা নাড়াচাড়া করতে সুবিধা হয়। একই প্রসেস কিন্তু ভিউয়ার্স আমি কিন্তু এই শেপটা আগেও তৈরি করেছিলাম যাতে আমি এটাকে সুন্দরভাবে ধরতে পারি। আমি কিন্তু বলে নিচ্ছি যে পিক্সেল লেভে যদি আপনি এরকম চিকন শেপ নেন তাহলে কিন্তু হাত দিয়ে ধরতে খুবই অসুবিধা হয়, এই জন্যই কিন্তু আমি এই প্রসেসটি করতেছি। এটা কিন্তু আপনার করতে হবে না, আপনি যদি চান যে আপনি শেপগুলো ধরতে পারেন তাহলে আপনার এই প্রসেস না করলে চলবে। আপনি চিকন একটা শেপ নেওয়ার পর সেটাকে সুন্দর করে বসিয়ে দিবেন। তো দেখেন এখন কিন্তু এসের ডিজাইনটা হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের মেন লেয়ারটি বাদে সবগুলো লেয়ার কিন্তু আমাদের মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে, কারণ হচ্ছে আমাদের সাদা কালারগুলো কিন্তু আবারও ইরেজ করতে হবে, তা নাহলে কিন্তু আপনার ডিজাইনটা হবে না। তো দেখেন আমি কিন্তু মেন লেয়ার বাদে সবগুলোকে মার্চ করার পর একটা পিকচার বানিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমাদের ইরেজ কালার করতে হবে, এটাকে ইনেবল করার পর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন এখন কিন্তু এ কে এ এস এসটা হয়ে গেছে। এখন এটাকে জাস্ট আরেকটু ডিজাইন করতে হবে, সেজন্য হচ্ছে আমার একটা বৃত্ত শেপ অ্যাড করতে হবে এবং আমাদের ফুল নেমটা এখানে লিখে দিতে হবে, তা নাহলে কিন্তু এটা মানুষ বুঝতে পারবে না যে এটা আপনি কী ডিজাইন করেছেন। তো একটা সার্কেল শেপ নেওয়ার জন্য আপনার এই শেপ অপশন থেকে এখান থেকে সার্কেলটা চুজ করার পর এখান থেকে অপাসিটি আপনি 0 করার পর স্ট্রোক হোয়াইটটা আপনি হালকা একটু বাড়িয়ে দেবেন, অর্থাৎ 10 বা 15-এর কাছাকাছি রেখে দিলেও কিন্তু আপনার হয়ে যাবে। তো আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিয়ে নেবেন। আমি কিন্তু এখানে 30-এর কাছাকাছি নিয়ে নিছি। তো আমার যতটুকু প্রয়োজন হচ্ছে আমি ততটুকুই কিন্তু নিয়ে নিছি। এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের নামটা এখানে লিখে দিতে হবে, এই জন্য টেক্সট অপশন আসবেন। তো এখান থেকে একটা নিউ টেক্সট অ্যাড করার পর এখানে ডাবল ক্লিক করে আপনি যেই নামটি লিখতে চান সেই নামটি কিন্তু লিখে নিতে হবে। আমি জাস্ট যেহেতু আকাশ নেম ডিজাইন করছি এই জন্য এখান থেকে আকাশ নেমটা লিখে নিলাম। এখন এটাকে একটু বড় করার পর এটাকে একটা ফন্ট দিয়ে দিতে হবে, যাতে এটা লুকসটা আরও সুন্দর আসে বা প্রফেশনাল মনে হয়।
তো এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি। এই ফন্টটির নাম হচ্ছে ডেলি। এটা আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। ক্রোম ব্রাউজারে এই ফন্টের নাম লিখে সার্চ করলে কিন্তু এটা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা টেনে নিবেন। তারপর হচ্ছে এটাকে আমরা 3D ডিজাইন দিব এবং কালার দিব। তো এটাকে কালার দেওয়ার জন্য আপনার এই অপশনটিতে আসতে হবে। এখান থেকে কালার অপশনে চলে যাবেন। তো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে আপনি যে কোনো একটা কালার চুজ করে দিবেন। এই কালারগুলো কিন্তু এখানে থাকে না। আপনি চাইলে এই কালারগুলো তৈরি করে নিতে পারবেন। তো কালার তৈরি করার জন্য এরকমভাবে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন 2টা কালার প্যানেল কিন্তু আপনাদের এখানে আসছে। তো এখান থেকে আপনার যেই কালারটি আপনার পছন্দ হয় সেই কালারটি প্রথমে চুজ করবেন। তারপর দ্বিতীয় যে আপনার বারটা আছে অর্থাৎ দ্বিতীয় বারে ক্লিক করার পর এখান থেকে আবার কালার প্যানেলে চুজ করার পর এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কালারটায় আপনি নিয়ে নেবেন। তো প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনি আরও কালার বার এখানে অ্যাড করতে পারবেন। উপরে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনি কালারগুলো সাজাতে পারবেন। আমি দেখাচ্ছি। তো এরকমভাবে কালারগুলো নেওয়ার পর উপরে দেখেন প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনি কালারগুলো সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো আমি এরকমভাবে কালারটা তৈরি করে নিলাম। পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু কালার তৈরি করা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু সবাই কিন্তু এই কালার তৈরি করা দেখায় না। আমি কিন্তু আপনাকে মাল্টিপল কালার ইউজ করা দেখালাম যে আপনি কীভাবে মাল্টিপল কালার তৈরি করতে পারবেন। এখন এটাকে 3D ডিজাইন দিতে হবে। 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার এই শ্যাডো অপশনটি ইনেবল করতে হবে। ইনেবল করার পর এখান থেকে আপনি এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওই পজিশনটাকে হালকা একটু প্লাস করে দিবেন। তাহলে দেখবেন আপনার 3D ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার এই অপশনটিতে আসতে হবে। এখান থেকে কালার অপশনে যাবেন। কালার অপশনে যাওয়ার পর আপনি গ্রেডিয়েন্ট থেকে দেখেন এটা কিন্তু সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে রেজলিউশন 8 করে সেভ টু গ্যালারি। ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।